নিজাংশ কলায় তমগুণ অঙ্গীকরি কৃষ্ণ তমগুণ অঙ্গীকরি সংজ্ঞাতে মায়া সঙ্গে রুদ্র রূপ ধরি। নিজাংশ কলা বাংলা বড়ই কঠিন, কিছুই বুঝব না। নিজাংশ কলা অর্থাৎ কৃষ্ণের কলা শক্তি। কৃষ্ণের নিজের অংশ হচ্ছে শ্রী বলদেব মহাসংকর্ষণ। মহাসংকর্ষণ শ্রী বলদেব হলেন কৃষ্ণের নিজ অংশ। তো কলা বলেছেন তো তাঁর অংশ, অর্থাৎ বলদেবের অংশ। বলদেবের অংশ তো আমরা জানি প্রথম পুরুষ, কারণ আর নবসায়ী নারায়ণ। সমবেত সুধী ভগবত ভক্তিরসমাত্র আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আপনারা তো ভগবত ভক্ত, আপনাদের নিশ্চয়ই গরম লাগে না? গরম লাগে না তো? হ্যাঁ কি না বলুন? আমার চাইতে বেশি লাগে না, আমার চাইতে কম লাগে বলুন? আপনারা যেহেতু ভক্ত, সেহেতু ভক্তদের নিশ্চয়ই গরম কম লাগে না? গরম কম লাগে, কারণ ভগবত ভক্ত তাদের গায়ে নাকি কিছুই লাগে না, আঁচি লাগে না, অসহ্য লাগে না, তাহলে গরমও লাগবে না। আমার কথাটা খণ্ডান আপনারা? খণ্ডাবেন তো? আমার কথাটা আপনারা খণ্ডাবেন কি খণ্ডাবেন না? আমি জানি আপনারা কৃষ্ণ ভক্ত, আপনাদের গায়ে গরম লাগে না। আপনারা কৃষ্ণ ভক্ত, আপনাদের হওয়া মরা কোনো কিছু গায়ে লাগে না। গরম যদি না লাগে ওগুলোও লাগবে না, আর ওগুলো যদি না লাগে তাহলে গরমও লাগবে না। আমার কথাটা আপনারা খণ্ডন করুন আগে, তারপরে আমি কথা বলবো। একটা কথা আছে, ওগুলো লাগে না, গরমটাও লাগে না, গরমও লাগবে না। আমি তা বলছি না, আমার কথা এমনভাবে খণ্ডন করা যায়। গরম লাগবে না, আঁচি অসহ্য লাগবে না। গরম লাগবে তো আঁচি অসহ্য লাগবে। আমি কৃষ্ণ ভক্ত, আমার গায়ে কেন গরম লাগবে? কেন লাগবে? আমি কৃষ্ণ ভক্ত, শীতকালে আমার গায়ে চাদর মোড়াতে হয় কেন? এ জগতে শাস্ত্রে যে সমস্ত নিয়ম করা আছে ভালো করে শুনুন, তার একটাও এদিকে যদি অতিক্রম করেন না। চারটে দেয়ালের মধ্যে বাস করেন, রাগ, দেশ, লোভ, মোহ সব আছে আপনার, আর এইটা নেই। কেমন সুবিধেবাদী! সুবিধেবাদী! আমরা শুধু সুবিধা ভোগ করি। যেমন রাজনীতিতে চলছে সুবিধা ভোগ করা, তেমনি ঘর সংসারেও আমরা নিজেদের সুবিধা মতন শাস্ত্রকে অতিক্রম করে থাকি। লেখা আছে নাকি কোনো জায়গায় এরকম যে কৃষ্ণ ভক্তদের এটা হবে না, ওটা হবে না?
লেখা আছে। বৈষ্ণবতন্ত্র দেখেছেন? কোনটা দেখেছেন আপনারা? না দেখে দেখে যাচ্ছে তাই করে। এখন ইচ্ছাময় জগৎ হয়েছে, সে যার যার ইচ্ছে করবে করবে, কিন্তু আর একজনকে করাবেন। তোমার ইচ্ছে না হয় বাবা মা মরে গেলে শ্মশানে পুড়িয়ে দিয়ে চান করে ঘরে ঢোকো, কেউ কিছু বলবে না, তোমার যা খুশি। তোমার ওষুধ পালন করা দরকার নেই, তোমার মালসা পোড়ানো দরকার নেই, তোমার কিচ্ছু করা দরকার নেই। আর দুদিন পরে হবে তাই। আমি সুখদেব বলে যাচ্ছি এখানে। এখন মানুষ তার নিজের সুবিধার, নিজের ভালো মন্দটাই শুধু বোঝে, আর কারোর কিচ্ছু বোঝে না। শাস্ত্র নেই, কিচ্ছু নেই। শাস্ত্র তো লুপ্ত হবে, এই তো বলাই আছে। নাস্তিকতাবাদ তো নাহলে যবন হবে কি করে? সব কলিতে একচ্ছত্র হইবে যবন, এর দুটো অর্থ আছে। সব যবন হয়ে যাবে একটা অর্থ, আর যবনেরা এক পাশে হয়ে যাবে, এর দুটো অর্থ আছে। তো যদি সব আচার নিষ্ঠা, বিচার, শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের বিচার যদি কিছুই না থাকে, তাহলে তো যবনত্ব প্রাপ্তি হবে। এগুলো যবনত্ব প্রাপ্তি। শাস্ত্র লঙ্ঘন করার দুঃসাহস আমাদের প্রত্যেকের আছে নিজের সুবিধার জন্য। আমরা আরও করব, ওটা কাল করাবি। গায়ে গরম লাগবে, সেবেলায় বৈষ্ণবের গায়ে গরম কম লাগে না। গায়ে চিড়বিড়ানি হলে তখন বুঝতে পারে কীরকম অবস্থা হচ্ছে। আর ওইটার বেলায় তো চিড়বিড়ানি হয় না, তাই ইচ্ছা মতন। কথাটা বলবার একটা কারণ আছে, সেই জন্যে বলছি। নিজেকে বৈষ্ণব মনে করা শাস্ত্র প্রমাণে কত বড় অপরাধ। আর সেই বৈষ্ণবত্বের দোহাই দিয়ে ইচ্ছাকৃত কর্মসাধন করা যে আরও কত বড় অপরাধ, বোধহয় তারা জানে না। তাই তারা তাদের ইচ্ছা মতন কথা বলে, আবার অন্যকেও সেই প্রকার উপদেশ দিয়ে অন্যকেও অধঃপাতিত করবার চেষ্টা করে। কারণ একা কেন মরবো, নিয়ে কজনকে মরি। তাহলে গরম সবার লাগছে না? লাগছে না। বৈষ্ণব আপনারা, আপনাদের কেন গরম লাগে? ওটা যদি না হয় তো এটাও হবে। মানলে তো সব মানবেন, অর্ধকুক্কুটি হবেন না। কিছু মানবেন, কিছু মানবেন না, অর্ধকুক্কুটি অন্যায়। সমানভাবে মানবেন, যেটা উচিত। সন্ন্যাসী সর্বত্যাগী, তারও বাবা মা মারা গেলে ত্রিরাত্র অসৎ পালন করতে হয়, তাকে ত্যাগ করা যাবে না। যদি সে সর্বত্যাগী, সমস্ত কামনা ত্যাগী সন্ন্যাসী হন, পিতামাতা দেহত্যাগ করলে, জানতে পারলে তাকে ত্রিরাত্র অসৎ পালন করতে হয়। এটা আছে, এটা আছে, আর কিছু নেই। আর বৈষ্ণবের শ্রাদ্ধ ক্রিয়া, সাধারণ মানুষের শ্রাদ্ধ ক্রিয়ার মধ্যে অন্য কোথাও পার্থক্য নেই। একমাত্র পার্থক্য আছে, ভগবতে নিবেদন করে ভক্ত বৈষ্ণবকে সেইটা পিণ্ডদান করা হয়। এই মাত্র শাস্ত্রে বিধান দেওয়া আছে, আর কোনো শাস্ত্র বিধান নেই। বৈষ্ণবের একমাত্র ভগবতে নিবেদন করে, তাও যদি পিতামাতা দীক্ষিত হয়, সন্তান অদীক্ষিত হয়, তাহলে সে শ্রাদ্ধ ক্রিয়ার অধিকারী হবে না। যদি করে তো পিতামাতা অদক্ষত।
এখানে যা কিছু করি না কেন ওখানে গেলে নিয়ে দাঁড়িয়ে আছে। দেহ একবার ধারণ করিনি, অনেকবার দেহ ধারণ করতে 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 এক একজন এক একটা পর্যায়ে উন্নীত হয়। কেউ আবার পর্যায়ে অবনতি হয় সঙ্গগুণে আর সঙ্গদোষ। তো যাই হোক, এই দেখুন এখানে কথাটা বলবার জন্যে যেটা আমি আসছি সেটা হলো ভগবানের অংশকলা। এই যে কারণপুরুষ, এই কারণপুরুষকে মানে দ্বিতীয় পুরুষের অংশ, এই দ্বিতীয় পুরুষের অংশকে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মায়াকে, গুণময়ী মায়া, এ মায়া গুণযুক্ত ছাড়া থাকেন না। গুণময়ী মায়া ভগবান নিজ মুখে বলেছেন যে গুণময়ী মম মায়া দূরত্বয়া। গুণযুক্ত তিনি, গুণ ছাড়া তিনি হন না, অর্থাৎ সত্য, রজ এবং তমগুণ। মায়া সর্বক্ষণের জন্যে এই তিন গুণের সঙ্গে সমন্বিত হয়ে ভগবদ ইচ্ছাতে কর্ম সাধন করে। এখানে যেটা বলেছেন সেটা দেখতে গেলে সংহারার্থে মায়া সঙ্গে রুদ্র রূপ থাকে। রুদ্র মানে একাদশ রুদ্র আছেন, একাদশ রুদ্র। তো এর মধ্যে আমরা শম্ভু, শিব, মৃত্যুঞ্জয় এরকম নাম জানি, এরা সবাই রুদ্র। আর রুদ্রের সৃষ্টি সম্বন্ধে অনেক কথা আছে। ভাগবতে এক জায়গায় একরকম বলেছেন, আবার অন্য জায়গায় আবার তাকে আর এক রকমভাবে বলেছেন, কিন্তু মিল আছে তার মধ্যে, সেটা খুঁজে নিতে হবে। আমরা সবাই পারি না। সৃষ্টি, স্থিতি এবং প্রলয় শক্তি, এ তিনটেই ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করে থাকে। যখন কিছু ছিল না তখন ভগবানের তিন শক্তি ছিল, তারপরে আবার সৃষ্টি করলেন সৃষ্টি শক্তির দ্বারা, আবার সংহার করেন সংহার শক্তি মায়া তমগুণের দ্বারা, রজগুণের সৃষ্টি শক্তি, আর সত্যগুণে দেবসৃষ্টি। এই প্রকারে উচ্চবাচ বহু সৃষ্টি হয় ভগবতী। এখানে যেটা বলেছেন মায়াগঞ্জে বিকারী রুদ্র ভিন্ন ভিন্ন রূপ। মায়া সঙ্গে বিকারী রুদ্র ভিন্ন ভিন্ন রূপ। বড্ড কঠিন কথা, ভীষণ কঠিন। ভগবান মায়াকে অবলম্বন করে রুদ্ররূপে প্রকাশমান হলেন। এই রুদ্র শক্তি বা এটাকে শিবশক্তি বলা হয়, কিন্তু এটা বলছেন এখানে জীবশক্তি না।
এই রুদ্র যখন মায়ার সঙ্গে যুক্ত হয় তখন তার বিকার হয়, গুণের বিকার। তখন তার গুণের বিকার হয়। গুণের বিকার কীরকম? অনেক কথা অনেক অনেক জায়গা থেকে আনতে হয়। আপনারা জলধরের নাম শুনেছেন? জলধর কার্তিক মাহাত্ম্যের মধ্যে জলন্ধর। এই জলধর বা জলন্ধর এই সৃষ্টিটা আপনারা জানেন? তো অনেক কত ওখানে গেলে তো আমার আজকে শরীরটা চলছে না, বুঝেছি, নান চান করছে। এই শিবের কোনো সময় ক্রোধ উৎপন্ন হয়েছে। যখন ক্রোধ উৎপন্ন হয় তার নেত্রতে নেত্রানল প্রকাশ পায়। অবশেষে কোনো কারণে তিনি ক্রোধ সম্বরণ করেন, কিন্তু নেত্রানলে যে ক্রোধাগ্নি উৎপন্ন হয়েছে সেটা কী করে? সেটাকে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। সেটাকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করলেন। যখন সমুদ্রে নিক্ষেপ করলেন তখন একটি বালক রূপ হয়ে গেল। এখন যখন এই বালক রূপ হয়ে গেল তখন ভগবান ব্রহ্মা এত উচ্চস্বরে ক্রন্দন করছিল, কান তালা লেগে যাওয়ার মতন অবস্থা। তাড়াতাড়ি তপলোক থেকে ছুটে এসে ব্রহ্মা ওই বালকটাকে কোলে নিয়েছে। এই রুদ্ররূপের কী অবস্থা সৃষ্টি দেখুন। যখন ব্রহ্মা বালককে কোলে নিয়েছেন তো তখন ব্রহ্মার যে বড় বড় দাড়ি, বালকটা ক্রন্দন সেই দাড়ি ধরে নাড়া দিয়েছিল। ওই বালকটা ব্রহ্মার দাড়ি ধরে নেড়েছিলেন, টেনেছিলেন, আর তাতে ব্রহ্মার চোখ থেকে গড়গড় করে জল পড়েছিল ওই বালকের উপরে, আর তাই তার নাম হলো জলন্ধর। বুঝতে পেরেছেন? এ রুদ্রের সৃষ্টি। আর সেই রুদ্র যে কত ভয়ঙ্কর তাই সমুদ্রের মধ্যে ক্রোধাগ্নি ফেলাতে সেখানে জন্মেছিলেন, তাই সমুদ্র নন্দন নামে পরিচিত লক্ষ্মীর ভ্রাতা। কিন্তু তমগুণ জাত ক্রোধ তমগুণ। ক্রোধ কখনো সত্য-রজগুণ সম্পন্ন হতে পারে না। তা রুদ্র হলেন তমগুণে বিকারী, মায়া সংস্রব করার জন্যে বিকারী মূর্তি তিনি, তাঁর ক্রোধাদি হয়। আর কৃষ্ণ মায়াতীত, সেজন্যে বোঝানো হচ্ছে যে কৃষ্ণ মায়াতীত, গুণাতীত। তাই গুণাতীত হেতু তাতে কোনো বিকার হয় না, তিনি নির্বিকার পুরুষ। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতে বলেছিলেন তাঁর প্রশ্নের। পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন এরকম
যে হে ভগবান, যারা শিবের আরাধনা করেন তারা অতি অল্পকালের মধ্যে ধন ঐশ্বর্য আদি প্রাপ্ত হয়ে সুখী হয়ে থাকেন, কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করে থাকেন তাদের তদ্রূপ হয় না কেন? তারা দুঃখ পেয়েই মরে। হরিভজন যে করে সে দুঃখ পেয়েই মরে। কী সুখ পেয়েছেন আপনারা কৃষ্ণ ভজন করে? তো যারা শিবের ভজনা করে তখন একটা কথা আছে, গুণের দেবতা যারা, গুণাধীনী যে সমস্ত দেবতা বা মহাদেব যারা আছেন তাদের সঠিকভাবে সঠিক গুণে অবস্থান করে যদি তাদের আরাধনা করেন তো তাদের মনোবাঞ্ছা সব পূরণ। কিন্তু গুণ যদি এদিক ওদিক হয়, বেগড়বাই হয়, তাহলে কী হবে? গুণ এদিক ওদিক হলে কী হবে? বিকারী পুরুষ, সঙ্গে সঙ্গে বিকার। ওই যেরকম ক্রোধাগ্নি জন্মালো, ওটা বিকার। তোমার মোটেই ভালো হবে না। সমগুণে যদি হয় তবে তুমি কৃপা পাবে। গুণ ক্রস করলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। ভগবান শ্রীকৃষ্ণ ভজনে তদ্রূপ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুণাতীত, মায়াতীত, চিন্ময় পরব্রহ্মস্থিত। তাই গুণাতীত মায়াতীত ভগবান শ্রীকৃষ্ণ সর্বতোভাবে তিনি নির্গুণ পুরুষ। তা বলছেন যে তুমি এই জন্যে কৃষ্ণের ভজন করো, ওখানে তোমার হারাবার কিছু নেই। তোমার হারাবার কিছু নেই। তোমার সব ঠিক থাকবে। নির্গুণ পরমানন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ ভজন হতে তারা শুধুমাত্র গুণাতীত আনন্দ উপলব্ধি করে থাকেন। এখানে ভিন্ন ভিন্ন রূপটা আমি একটু শিব আর কৃষ্ণে ভেদ নেই, এক এক অভেদ তত্ত্ব। কিসে অভেদ তত্ত্ব? অংশী সর্বত কৃষ্ণের কলাশক্তি থেকে উৎপন্ন হেতু কৃষ্ণের সঙ্গে অংশ সম্বন্ধ, আর এই জন্যে কৃষ্ণ অংশ সম্ভূত হেতু তিনি অভেদ। শরীরের হস্তপদ অঙ্গুলির মতন একটা অভেদ তত্ত্ব, যেহেতু কৃষ্ণের অংশে কলাশক্তি থেকে উৎপন্ন হয়েছেন দ্বিতীয় পুরুষ, তাই কৃষ্ণের সঙ্গে একটা অভেদ তত্ত্ব রুদ্রের বর্তমান। কিন্তু তিনি মায়াকে
বা মায়ার সঙ্গে সংযুক্ত হেতু, যেহেতু মায়ার বিকার শক্তি আছে সেহেতু শিবেরও বিকার শক্তি যুক্ত হয়ে গেল। মায়া অঙ্গীকার করবার জন্যে শিবও বিকারী পুরুষ। ওই যে দেখলেন রাগ হয়ে গেল, এটা তো বিকার। এগুলো বিকার নাকি? বিকার। কখনো রাগ হয়, কখনো লোভ হয়, কখনো হিংসা হয়, এসবগুলো বিকার, মায়ার আশ্রিত। তো উনি তমগুণে গুণাশ্রিত, গুণ অঙ্গীকার করাতে তিনি তমগুণ প্রধান, বিকারী পুরুষ হয়ে গেলেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভেদ তত্ত্ব হয়ে গেল। অংশমূর্তি হেতু, অংশের অংশমূর্তি হেতু কলা শক্তি রূপে তিনি অভেদ তত্ত্ব। মায়া অঙ্গীকার হেতু বিকারযুক্ত হলেন বলে তিনি ভেদ তত্ত্ব। এই ভেদাভেদ, এই হচ্ছে এই শব্দের, এই শ্লোকের, এই পদের অর্থ। ভগবান শ্রীকৃষ্ণ মায়াতীত, গুণাতীত, তাই তিনি অবিকারী পুরুষ, নিত্য একই প্রকার। শাস্ত্রে পরীক্ষিত মহারাজ এরকম প্রশ্ন অনেক করেছেন। যেমন কংসপদে ভগবান শ্রীকৃষ্ণ যদি গুণাতীত পুরুষ হবেন তাহলে তাঁর ক্রোধ হলো কেন, এরকম প্রশ্ন। একজন আমায় অনেক দিন আগে প্রশ্ন করেছিলেন যে আমি গৌরকে ঈশ্বর বলে মানি না। ঠিক আছে, ইচ্ছা, তোমার ইচ্ছা, কিন্তু কেন মানো না? না, নিতাইকে কলসির কানা দিয়ে মেরেছিল, তাতে উনি ক্রুদ্ধ হয়ে সুদর্শনকে আহ্বান করেছিলেন, তার ক্রোধ হয়েছিল। আমরা উপরটা দেখি তো, ভিতরে তত্ত্ব অত বুঝি না, আর সেই জন্যেই সবাইকে সমান করে মেনে নিয়েছি। আমি আগে যে সমস্ত কথা বলেছি তার সঙ্গে যোগ আছে। তাহলে ওনার ক্রোধ হয়েছে, উনি কী করে ঈশ্বর হবেন? এখন আপনার কাছে জিজ্ঞেস করলে আপনারা একটা আন্দাজে বলেই দেবেন যে গৌরের কি ক্রোধ হয়েছিল, বলুন তো। সত্যি কি গৌরের ক্রোধ হয়ে তিনি সুদর্শনকে আহ্বান করেছিলেন? বলতে পারবেন না? নিঃশব্দ হয়েছিল ক্রোধ? যে কোনো একটা বলে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। তো ক্রোধ না হলে সুদর্শনকে আহ্বান করবেন কেন তিনি? হ্যাঁ, নিতাইকে মেরেছে, সহ্য করতে পারেননি, ভগবানের ক্রোধ হয়েছে, সুদর্শনকে আহ্বান করলেন। এগুলো কি আগে থেকে প্রি প্ল্যান্ড নাকি হঠাৎ করে হয়েছে? এবার যদি আমি প্রশ্ন করি, এটা আগে থেকে কি প্রি প্ল্যান্ড, পরিকল্পনা করা ছিল কি এটা?
হঠাৎ করে হয়েছে গৌরসুন্দর হঠাৎ করে সুদর্শনকে আহ্বান করেছেন? বাবা, ভাগবতের গ্রন্থের জটিলতা, সব কিছু সমানভাবে দেখলে তো চলবে না, সব কিছু সমান নয়। এক নম্বর হলো তিনি যে ঈশ্বর সেটার এই প্রথম প্রমাণ রাখলেন জগাই মাদের সামনে। ঈশ্বর না হলে কারোর ডাকে সুদর্শন আসতো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ঈশ্বর রূপে এসেছেন তারা কেউ সুদর্শনকে এনেছিলেন? তো যথারীতি সুদর্শনটাকে আহ্বান করবার শক্তি যার আছে, তিনি ছাড়া সুদর্শনকে আহ্বান করার ক্ষমতা এই জগতে যত অবতার যেখানে যা আছে তার। সুদর্শন আহ্বান করেননি সকলকে, সেখানে উপস্থিত বহু বহু মানুষ ছিল, তখন তো রিপোর্টার ছিল না। দর্শন করেছিলেন তার তেজ, তার গতি, নিতাই চাঁদ পায়ে ধরে ফেললেন, প্রভু তুমি এ কী করছো? তোমার তো এটা প্রতিজ্ঞা ছিল না কলিতে। কী প্রতিজ্ঞা ছিল? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, এটা তোমার প্রতিজ্ঞা। ধরো, কলিতে আমি অস্ত্র ধরব না, প্রাণেও কাউকে মারব না। প্রেম ভক্তি দিয়া সর্ব জীব নিস্তারিব। তাই করেছেন কি না? প্রেম ভক্তি দিয়েছেন না অস্ত্র ধরে মেরেছেন? কোনটা রবে? তো আমাকে যখন উনি বললেন, তো রাগ করে তো লাভ নেই। তো আমি একটা কথা জিজ্ঞাসা করলাম ওনাকে, আজকে আপনাদের কাছে তো ভাঙলাম কথা, ওসব লোকের সঙ্গে তো কথা বলে লাভ নেই। আমি শুধু একটা কথা বললাম, আচ্ছা একটা কথা বলুন তো, কলসির কানা মেরেছে নিতাই চাঁদকে, নিতাইকে, কপাল কেটে ঝরঝর রক্ত পড়ছে। আর গৌরের যদি ক্রোধই হয়, তাহলে নিতাইয়ের ক্রোধ না হয়ে গৌরের ক্রোধ হবে কেন? যাকে মেরেছে তারই তো ক্রোধ হওয়ার কথা, না? নাকি আপনাদের কি মনে হয়? বলে না, ও পাশে যারা থাকে তাদেরই তো রাগ ভয় বেশি হয়, যারা মারে তখন তো সে বাবারে মারে করে না। নিতাই বাবারে মারে করেন। অসীম ধৈর্য গুণ, জগৎ পালক নিত্যানন্দ প্রভু, তার ক্রোধ হয়নি, গৌরের কেন ক্রোধ হলো? ও একটা কথাতে আর কথার উত্তর দেয়। আমারে কেউ চর্চা পড় দিলে তো আমি উল্টেই চর্চা করে দেবো, না? এটাই তো স্বাভাবিক। শরীরের একটা স্বভাব আছে, এতে যদি একটা আঘাত খায় তো তৎক্ষণাৎ রক্তটা দ্রুত সঞ্চালিত হয়, ওইখান থেকে ক্রোধ উৎপন্ন, গরম হয়ে যায়। তাহলে যাকে মারলো তার কোনো বিকার হলো না, যে ক্রোধ হলো না, গৌরের ক্রোধ হলো। কেন হলো? এর উত্তর আমাদের কাছে নেই। বলে বন্ধুর গায়ে মেরেছে তাই বন্ধুর রাগ হয়েছে, এইরকম কথাটা অন্য জায়গায় খাটতে পারে, ওইখানে না। ওনার ক্রোধ কি ক্রোধ নয় আমি তা বলতে পারবো না, আর জানি না।
তবে ওনার একটা উদ্দেশ্য হলো এই, এ জগাই মাধায় তো আর কেউ নয়। কারা এরা? বৈকুণ্ঠের জয় আর বিজয়। হ্যাঁ, গৌরকে দেখাতে হলো যে তোরা যা করছিস সে দেখ আমি কে, তোরা বা কে আর আমি কে, দেখ। তাই বাহ্যে যে ভাবটা হয় সে ভাবটা প্রদর্শন করে তিনি সুদর্শনকে আহ্বান, ক্রোধ না। আর তাতেই ভীত সন্ত্রস্ত সব লোক দেখলো, জগাই মাধাই দেখলো, জড়সড় হয়ে গেল তারা ভয়েতে। মারেননি তো, একটু আঘাত করেননি, কিচ্ছু না, শুধু দর্শন করালেন যে কো হ অয়ম, আমি কে। তোমরা যদিও দর্শন যোগ্য বলে তোমাদের কাছে আমি আবিষ্কার করলাম এটা, দেখো আমি কে, তোমাদেরই উদ্ধার করবার জন্যেই আমি এসেছি। তাহলে মনে হচ্ছে পূর্ব পরিকল্পনায় হ্যাঁ কিছু আছে। তাই আজকে এখানে নিতাইয়ের কাঁদা মারা লীলাটা উপস্থাপন হয়েছে। এত তলিয়ে কথা বলা দরকার আমাদের নেই, তলিয়ে দেখারও দরকার আমরা নেই, কেউ দেখি না, এটাই সত্য। তিনি গুণাতীত, ক্রোধ বলে কোনো বস্তু তার মধ্যে নেই, যেটা দেখান ওটা ভান। জগতে যেরকম হয় সেই রকম দেখান, দেখে নিজ লীলা চরিতার্থ করেন। তিনি নির্বিকার, গুণাতীত, চিন্ময় তত্ত্ব। এইখানে শিবের সঙ্গে আর শিব মায়াঙ্গীকার করাতে মায়াবিকার তার মধ্যে হবেই হবে। ক্রোধের কারণ উৎপত্তি হলেই ক্রোধ উৎপন্ন। দক্ষ যজ্ঞে দক্ষের মুন্ডছেদন করল শিবের দল, মুন্ড নিয়ে অগ্নিতে নিক্ষেপ। বাবা কি ক্রোধ! অটোমেটিক এই বিকার মায়াযুক্ত, মায়াঙ্গীকার করার জন্যে শিবের এই বিকারটা হয়। তিনি সংহারের দেবতা, তমগুণ আশ্রিত। আর তমগুণের স্বরূপই হল ধ্বংস। নিজেকেও ধ্বংস করে, অন্যকেও ধ্বংস করে। এ জগতে দেখতে পান না যে স্পিরিট মেশানো জল খায়, আর স্পিরিট মেশানো জল বোঝেন তো? স্পিরিট মেশানো জল থাকে কিসে? কারা খায়? আপনারা খান? খেলে তো ঠান্ডা হবে না। আর ওই রাস্তা দিয়ে দেখবেন ভ্যান চালিয়ে যাচ্ছে, যেন মনে হবে একেবারে হেলে পড়ে যাচ্ছে, আর যা মুখে আসে তাই ভুলে যায়। ওগুলো করতে করতে অভ্যাস হয়েছে। ঘটনাটা ওরকম নয়, বদমাশ।
যারা বেশি খায় তারা পড়ে থাকে। 2-4 দিন খেতে খেতে তারপরে কি হয়, রাস্তাঘাটে পড়ে থাকে, বাড়িতে পড়ে থাকে, তারপরে কোথায় পড়ে? হ্যাঁ, তারপর শ্মশানে পড়ে, বেশি দিন টেকে না। ধ্বংস, তমগুণ, ও কিছুতে ত্যাগ করতে পারবে না, এসব শেষ করে দেবে, নিজেকে শেষ করে দেয়। এই হলো তমগুণের স্বভাব। এই জন্যে শিব বিকারী পুরুষ, কৃষ্ণের সঙ্গে অভেদ নয়, ভেদ। আর অংশে অংশ শক্তি হেসে অভেদ, এই ভেদাভেদ, ভিন্নাভিন্ন আকৃতি পুরুষ হলেন রুদ্র। রুদ শব্দের অর্থ হল চিৎকার করা। আর সেই চিৎকার থেকে যিনি ক্ষান্ত হন না, তিনি রুদ্র। আগে যে একাদশ রুদ্রের কথা বললাম, ওটা ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছিল। ব্রহ্মা ভগবান বিষ্ণুর পুত্র, বৃহৎ নারদীয় পুরাণে নারদ পঞ্চরাত্রে শিব বলেছিলেন, কোন কালে কোন ব্রহ্মা হতে আমার সৃষ্টি হইয়াছে, এক্ষণে আমি তা বলিতে পারি না। এরকম ঘটনা সব আছে। তো আপনারা সবসময় মনে রেখে দেবেন, মায়াবিকার হেতু, মায়াঙ্গিকার হেতু শিবের বিকার হয়, সেই জন্যে ভগবানের সঙ্গে তিনি ভিন্ন। আর তার অংশ হেতু তিনি অভিন্ন। তাই বলে শিবকে মাথায় তুললেন, কৃষ্ণকে ডাউন করে দিলেন, এসব কাণ্ড যারা করবে তাদের তো ধ্বংস অবশ্যম্ভাবী ওই শিবই করবে। তারা ওই তমগুণেতে একেবারে পরিমণ্ডিত হয়ে আছে। তাই এরকম অবান্তর ভাগ্য বলে জগতে নানান প্রকার সম্প্রদায় সৃষ্টি করছে, তারা একটা গ্রুপ পেরিয়েছে। এরা এইসব বলে বেড়াচ্ছে সারা। ওদের থেকে দয়া করে সাবধান থাকবেন। আজকে যে কথা শুনলেন, এর পরে থেকে মনে হয় আপনাদের অন্তরে আর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কারোর সঙ্গে ঘুলিয়ে ফেলা বা বিষিয়ে ফেলার চেষ্টাটা আর করবেন না। তো যাই হোক, আমি আর কথা বলবো না, কারণ দেহ বাদী সেজেছে। তাই আপনারা অবশ্য বৈষ্ণব, আপনাদের গরম লাগবেই না, কিন্তু আমার লাগছে। সারা শরীরে অলওয়েজ জ্বালা আর যন্ত্রণা, আমি ছটফট করছি। তো যাই হোক, আজকে এইটুকুই বলা থাকলো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। মূর্খ হলেও যেটুকু জানবো সেটুকু আপনাদের কাছে বলবো। বিদ্যা আমার বেশি নেই, আমি বারবার বলি। হ্যাঁ, আমি পরিষ্কার অর্থটাই বুঝতে পারছি না। অক্রোধ, আমার কাছে এসে বলো তো একজনে।
অশৌচ কেন হয় সেটা তো আমারও জিজ্ঞাসা। একজনকে হসপিটালে ভর্তি করেছে, কী হয়েছে না পরীক্ষা নিরীক্ষা করে তারে বলেনি, তার লোকদের বলেছে এর ক্যান্সার হয়েছে। কী জন্য হলো? আলাদা না, একসঙ্গে। ও ক্যান্সার হলো কেন? ও কোথা থেকে এলো? কোথা থেকে এলো? ও কি দেখতে পেয়েছিল যে আমার শরীরে ক্যান্সার ঢুকেছে? দেখতে পেয়েছিল? হ্যাঁ হ্যাঁ কি না, সত্য কথা বলুন। কেউ দেখতে পায় যখন রোগ হয়, জীবাণু ঘরের শরীরে ঢোকে? দেখতে পায় না তো। মনুসংহিতা বলেছেন, আমি আমার কথা বলবো না, এমন কিছু জিনিস আছে যা চোখে দেখা যায় না কিন্তু গায়ে লাগে। রক্ত সম্পর্ক হেতু জনন এবং মৃত অসহজ, ওটা চোখে দেখা যায় না কিন্তু গায়ে লাগে। ওই রোগ জীবাণুর মতন চোখে দেখা যায় না কিন্তু গায়ে লাগে। আমি বলছি না, আমি আমার কথা বলবোই না। যা বলেছে শাস্ত্র বলেছে, ছুটে বেড়ান গে শাস্ত্রের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, তাকে মারুন ধরুন যা কিছু করুন, আমি শাস্ত্রের কথাটা তুলে তুলি। অনেক কিছু চোখে দেখা যায় না কিন্তু গায়ে লাগে। এই অসুখটা চোখে দেখা যায় না কিন্তু রক্ত সম্পর্ক হেতু গায়ে লাগে। এই হেতু অসুখটা অশৌচি, শুচিতা নষ্ট হয়। এটা ওখানে বলেছে, আমার কিছু বলার নেই। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এইবার আপনাদের কাছে একাদশী নয়, এটা মহাদ্বাদশী, বঞ্জলি মহাদ্বাদশী। সংক্ষেপে বলি, একাদশী ভোরবেলা 4টে কত মিনিট পর্যন্ত আছে, তার মানে মঙ্গলবারে একাদশী লাগলো, তাই তো? অরুণোদয়ে একাদশী লেগে গিয়েছে। আর অহোরাত্র দ্বাদশী, পরিপূর্ণ দিন মঙ্গলবার দ্বাদশী। পরের দিন যদি ত্রয়োদশীতে দ্বাদশী কিয়দংশ প্রাপ্ত হয় তাহলে এটাকে বঞ্জলি দ্বাদশী। এইটা হচ্ছে বঞ্জলি মহাদ্বাদশী। এর আগে আপনারা চৈত মাসে না ফাল্গুন মাসে করলেন না একটা বঞ্জলি? বছরে দুবারও হয়ে যায় এরকম। এটা হলো সেই বঞ্জলি মহাদ্বাদশী। একাদশীং পরিত্যক্ত্বা দ্বাদশীং সমপোষয়েৎ। এটা মঙ্গলবারে মহাদ্বাদশীর উপোস, আমাদের মহাদ্বাদশী, বঞ্জলি মহাদ্বাদশী। পরের দিন দ্বাদশী ভোর 5টা 51 কত সেকেন্ড? সেকেন্ড দরকার নেই, 51 5টা 51, ভোর 5টা 51 মধ্যে দ্বাদশী থাকা মধ্যেই পালন করতে হবে, কারণ ত্রয়োদশীতে পালন হয়। হয়েছে? সবার সমাধান হয়েছে? ভোর 5টা 51 মধ্যে একাদশীর যারা ফল জল সামান্য নিয়ে থাকেন তারা পালন করে নেবেন মহাপ্রসাদ আদি। 5টা 51, 5 পিঠে 1, এর মধ্যে পালন করবেন, পরে নয়, এই সময়ের মধ্যে পালন করে নেবেন। এই হলো বঞ্জলি মহাদ্বাদশীর উপবাস মঙ্গলবার। সোমবারে ত্রস্পর্শ, নবমী দশমী একাদশী, কোনোভাবে এই সোমবারে হবে না। ত্রস্পর্শ